খেজুর মরুভূমির সোনাক্ষেত। এই খেজুর খেতে কে না ভালোবাসে, কিন্তু আপনি কি জানেন ধু বালিরাশির মধ্যে জন্মেও এক একটা খেজুর গাছ বছরে 200 পাউন্ডেরও বেশি খেজুর দিতে পারে। আর সেই সাথে খেজুরের ছোট থেকে বড় হওয়া কিংবা ফ্যাক্টরি প্রসেসিংয়ের পুরো প্রসেসই যেন এক আরব গল্প। কিভাবে একটা খেজুর মরুভূমির বালু পরি দিয়ে আপনার আমার খাবার টেবিলে আসে, সেই চমৎকার জার্নিটাই দেখব আজ। খেজুরের জার্নিটা শুরু হয় বাগান থেকে। সর্বাধিক ফলন নিশ্চিত করতে গাছের চারপাশের অতিরিক্ত কাটা ও পুরনো ডাল কেটে পরিষ্কার রাখা হয়। এরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পরাগায়ন। বেশি ফলনের জন্য পুরুষ গাছ থেকে পরাগ রেণু সংগ্রহ করে তা জড়ো করা হয়। এরপর ওই রেণু হাতে বা মেশিনের সাহায্যে স্ত্রী গাছের ফুলের মাঝে স্প্রে করা হয়। মাত্র একটা পুরুষ গাছ প্রায় 50টি স্ত্রী গাছে একাই পরাগায়ন করতে সক্ষম। পারফেক্টভাবে রেণু ট্রান্সফার হলেই প্রতিটি গাছে খেজুর ধরতে শুরু করে। খেজুরগুলো একটু বড় হলেই প্রতিটি থোকা এক বিশেষ সাদা ব্যাগ দিয়ে ঢেকে দেয়া হয়, যাতে পাখি, পোকামাকড় কিংবা ধুলাবালির কারণে একটা খেজুরও নষ্ট না হয়ে যায়। এই ব্যাগগুলো এমনভাবে বানানো হয়েছে যেন ভেতরে সহজেই বাতাস ঢুকতে পারে। সাদা ব্যাগে মোড়ানো পুরো বাগানটা দেখতে তখন ভারী অদ্ভুত লাগে। এরপরই শুরু হয় খেজুর সংগ্রহের কাজ। বিশেষ এক ধরনের মেশিনের মাধ্যমে 3 থেকে 4 জন মানুষ দক্ষ হাতে প্রতিটা গাছের খেজুর সংগ্রহ করেন। ব্যাগে মোড়ানো থোকা ঝাঁকি দিলেই পাকা খেজুরগুলো নিচে জমা হয়। কোনো রকম ধুলাবালির স্পর্শ ছাড়া খুব সুন্দরভাবে পুরো বাগানের খেজুর সংগ্রহ করা হয়। এরপর সংগ্রহ করা খেজুরগুলো ট্রাক ভর্তি হয়ে চলে আসে প্রসেসিং প্ল্যান্টে। সেখানে প্রথমেই কোয়ালিটি চেক করা হয়। খেজুরগুলোর সাইজ, রং এবং কতটুকু পেকেছে সেই অনুযায়ী আলাদা করা হয়। এরপর ব্রাশিং মেশিনের মাধ্যমে ধুলো কিংবা ময়লা পরিষ্কার করা হয়। ভাইব্রেটিং স্টেইনলেস স্টিল চ্যানেলের ভেতর দিয়ে এগিয়ে নেওয়া হয়। এরপর জীবাণুমুক্ত ঠান্ডা পানিতে স্প্রে করে ধুয়ে ফ্যানের সাহায্যে দ্রুত শুকানো হয়। পরিষ্কার খেজুরগুলো কনভেয়ার বেল্টের ওপর দিয়ে গেলে মাল্টিওয়ে লেজার ক্যামেরা দিয়ে স্ক্যান করা হয়। এই স্ক্যানারগুলো সেকেন্ডে হাজার হাজার ছবি তুলে প্রতিটি খেজুর পরীক্ষা করে। রং, আকার, দাগ, এমনকি ভেতরে পোকা বা ছোট পাথর আছে কিনা তা বের করে ফেলে। ত্রুটিপূর্ণ ফলগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতাস বা যান্ত্রিক হাত দিয়ে বাদ দেয়া হয়। এমন প্রযুক্তির বদৌলতে মানুষের চোখ এড়ানো ত্রুটিও সহজেই ধরা পড়ে। এরপর খেজুরগুলোকে শেষবারের মতো ধুয়ে নেওয়া হয়। সেগুলোকে আলাদা আলাদা সাইজে ও ক্যাটেগরিতে ভাগ করা হয়। বিক্রির জন্য সুন্দরভাবে প্যাকেজিং করা হয়। কিছু খেজুর সরাসরি প্যাকেটে যায়, আবার কিছু খেজুর দিয়ে ডেট পেস্ট, ডেট রোল কিংবা বিভিন্ন হেলদি স্ন্যাক্স তৈরি করা হয়। একটা খেজুর আমাদের খাবারের টেবিলে আসতে কত প্রসেস করতে হয় তা নিশ্চয়ই বুঝে গেছেন ইতিমধ্যে। এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।